এবার বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ধৃত পাচারকারীর নাম রুবেল হক, বাড়ি কালিয়াচকের চৌরি অনন্তপুর এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে সে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির বাবুর বোনা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে মেলে 5টি কাগজের প্যাকেট। সেই প্যাকেট থেকে 515 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 50 লক্ষ টাকা। ধৃত মাদক পাচারকারী বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, সেই মাদক কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতের পুলিশ হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। শুক্রবার 30শে মে সারা দেশের সাথে মালদাতেও নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো বাম শ্রমিক সংগঠন সিটুর 56তম প্রতিষ্ঠা দিবস। শুক্রবার সকালে দিনটি পালনের ছবি নজরে এলো মালদা শহরের রথবাড়ি টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে মালদা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সিটুর প্রতিষ্ঠা দিবসে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া, অধিকার আদায়ে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন এবং কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমকোড বাতিলের দাবিতে সুর চড়ান এবং এই দাবিতে আগামী 9 জুলাই বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান। আজকে আমরা CI2 অর্থাৎ সেন্টার অফ ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন 55তম বর্ষ পার করে 56তম প্রতিষ্ঠা দিবস আজকে আমরা রথবাড়ি টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে মর্যাদার সাথে আমরা পালন করছি। প্রায় 56 বছর ধরে অবিরামহীন ভাবে আজকে CI2 গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিক শ্রেণীর স্বার্থে, শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার রক্ষার দাবিতে কল কারখানা শ্রমিক সহ যতগুলো আছে, পরিবহন শ্রমিক, বিড়ি শ্রমিক, প্রকল্প শ্রমিক, মিড ডে মিল থেকে আরম্ভ করে যতগুলো শ্রমিক আছে তাদের দাবি দেওয়া নিয়ে যেভাবে লড়াই সংগ্রাম সংগঠিত করেছে, আগামী দিনেও তাদের অর্জিত অধিকার রক্ষার লড়াই আগামী দিনেও চালিয়ে যাব। এবং বিশেষ করে যে আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, বিজেপির সরকার যে আজকে হয়েছে, শ্রমজীবী মানুষের, শ্রমিক শ্রেণীর যে অধিকার কাজের 8 ঘন্টা, সেই 8 ঘন্টাকে আজকে শ্রম আইনের মধ্যে, নতুন শ্রম আইনের মধ্যে তাকে 12 ঘন্টা পরিবর্তন করার চেষ্টা করছে। আমরা CI2 লড়াই করে গোটা ভারতবর্ষকে স্তব্ধ করে দেবো আগামী 9 জুলাই। তার মধ্যে দিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে তুমি তোমার এই লেবার আইনকে পরিবর্তন করো, না হলে আমরা আমাদের শ্রমজীবী মানুষের যে অধিকার তার রক্ষার লড়াইয়ে তোমাকে আমরা পরিবর্তন করে দেবো। এই শপথ আজকে আমরা নিলাম।